নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আম্রতত্ত্ব। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আম্রতত্ত্ব। দানাপুর স্টেশনের অনতি দূরে ইংরেজ টোলায় লাল টালি আচ্ছাদিত লম্বা ধরনের একখানি একতলা পাকা বাড়ি। ইহা রেলওয়ে গার্ডগণের জন্য নির্মিত রেস্ট হাউস বা বিশ্রামগৃহ। সারি সারি অনেকগুলি প্রকোষ্ঠ, সম্মুখে ও পশ্চাতে লম্বা টানা বারান্দা। বাড়িটির পশ্চাৎভাগে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকখানি ঘর, তাহার মধ্যে একটি বাবুর্চিখানা, অপর কয়েকখানি ভৃত্যগণের অবস্থানের জন্য। সম্মুখভাবে খানিকটা খোলা জমির ওপর ফুলের বাগান, দুইটি বড় বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটাইয়া বাতাসে দুলিতেছে। বাকিগুলির অধিকাংশই বিলাতি ফুলের ছোট গাছ, দুই একটি দেশি ফুলও আছে। আষাঢ় মাস, আকাশে মেঘ পড়িয়া রহিয়াছে। সম্মুখের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে গার্ড ডিসুদা সাহেব নিদ্রিত। মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় সে মশারি কাঁপিয়া উঠিতেছে। রাত্রি 2টার সময় মোগলসরাই হইতে 26 নং মালগাড়ি লইয়া ডিসুদা সাহেব দানাপুর আসিয়াছিলেন। অদ্যবেলা 10টায় আবার 15 নম্বর লোকাল প্যাসেঞ্জার লইয়া তাহাকে মোগলসরাই ফিরিতে হইল। বেলা 8টা বাজিল। রোদ নাই, তাই বেলা বুঝা যাইতেছে না। বাঙালার খানাসামা নগ্নপদে ধীরে ধীরে আসিয়া সাহেবের শয্যার নিকট দাঁড়াইল। লাল ডোরাকাটা কানপুর টুইলের পায়জামার সুট পরিয়া সাহেব গভীর নিদ্রায় মগ্ন। কোটের বুকের অধিকাংশ বোতামই খোলা। খানসামা ডাকিল, হুজুর। হুজুরের সাড়া নাই। খানসামা আবার ডাকিল, 8 বাজ গিয়া সাহেব, জাগিয়ে। অবশেষে খানসামা মশারির ভিতর হস্তপ্রবেশ করাইয়া দিয়া সাহেবের হাঁটু ধরিয়া নাড়া দিয়া বলিল, জাগিয়ে হুজুর, 8 বাজ গিয়া। সাহেব তখন উফ করিয়া চক্ষু খুলিলেন। একটি হাই তুলিয়া বালিশের নিচে হইতে নিজে বৃহদাকার সরকারি ওয়াচটি বাহির করিয়া দেখিলেন 8টা বাজিয়া 12 মিনিট। সাহেব বিছানায় উঠিয়া বসিলেন। গাছাল ঠিক কর। ঠিক হয় হুজুর বলিয়া খানসামা চলিয়া গেল। সাহেব শয্যাতে নামিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়া বুক হইতে ঝুলানো নিজ কোটের পকেট হইতে পাইপ, দেশলাই ও তাবাকের পাউচ বাহির করিয়া লইলেন। ভিতরের বুক পকেটে একখানা চিঠি ছিল, তাহাও বাহির করিলেন। একখানি ইজি চেয়ারে বসিয়া পাইপ ধরাইয়া পত্রখানি খুলিয়া সাহেব পড়িতে লাগিলেন। পত্রখানি মজফ্ফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা ক্যাম্বেল কর্তৃক লিখিত। বার্থার সহিত ডিসুদা সাহেব বিগত এপ্রিল মাস হইতে বিবাহবনে আবদ্ধ। অক্টোবর মাসে ডিসুদা সাহেবের 1 মাস ছুটি ডিউ হইবে। ছুটি হইলেই বিবাহ ও সিমলা শৈলে গিয়া মধুচন্দ্র যাপন স্থির হইয়া আছে। পত্রখানি আজ 3 দিন হইতে সাহেবের পকেটে পকেটে ঘুরিতেছে। ফেরতটাকে উত্তর দিবার অনুরোধ ছিল, তাহা হইয়া ওঠে নাই। আজ উত্তর দিয়া পত্রখানি তাহাকে ফেলিতেই হইল। পাইপ শেষ করিয়া পৌরকার্য ও স্নানাদি অন্তে সাহেব যখন বাহির হইলেন তখন 9টা বাজিয়া গিয়াছে। মোকামা মোগলসরাই লোকালখানি ঠিক 9:30টার সময় দানাপুরে পৌঁছিল। সেই সময় স্টেশন উপস্থিত হইয়া ট্রেনের চার্ট বুঝিয়া লইতে হইবে। সুতরাং পত্রলেখার বাসনা পরিত্যাগ করিয়া সাহেব হাজারিয়া নিবার হুকুম করিলেন। পত্রলেখার সময় হইল না বলিয়া সাহেবের মনটা কিছুটা অপ্রসন্ন। তাহার মুখভাব হইতে স্পষ্টতই ইহা বোঝা যাইতেছিল। খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসিল। 2খানি টোস্ট, মাখন ও চা, 2টি আন্ডা ছিল। সাহেব প্রথম ডিমটি ভাঙিয়া দেখিলেন পচা। তা সরাইয়া রাখিয়া দ্বিতীয়টি ভাঙিয়া মাখন ও টোস্ট সহযোগে ভক্ষণ করতে জিজ্ঞাসা করিলেন, আর কে হায়? খানসামা উত্তর করিল, মটন চাপ, ঠান্ডা রোল হ্যায়, কারি ভাত হ্যায়। বলিতে বলিতে খানসামা সহকারে একটা ঢাকা পাত্রে মটন চাপ আনিয়া টেবিলে রাখিল। সাহেব 3-4খানি চপ প্লেটে তুলিয়া লইয়া ছুরি দিয়া কাটিয়া মুখে তুলিলেন। খানিক চর্বণ করিয়া বলিলেন, বাট খারাপ হয়, বাটার নেই আয়। খানসামা বলিলেন,
what mutton hai huzur? আসল মটন তো আর মিলানে হেই। সাহেব দ্বিতীয় একখানি চপ কাটিয়া চর্বণ করিবার বৃথা চেষ্টার পর রাগিয়া বলে, লাজা ফ্যান দাও, কুত্তাকে মার দাও, উস্কা দাঁত টুট যায়গা। খানশ্যামা প্লেট উঠাইয়া লইয়া সহকারীকে বললেন, রোজলা রোজলা কারি ভাত লাও জলদি। গত রাত্রে রোস্ট করা লেগ অফ মাটনের কিয়দংশ ছিল, তা হইতে টুকরা দুই কাটিয়া সাহেব ভক্ষণ করিলেন। ভালো লাগিল না। সাহেব তখন কারি ভাত চাহিলেন। মুরগির কারি পাত্র হইতে কুহু করিয়া ধোঁয়া উঠিতেছে। প্লেটে লইয়া মুখে দিয়া রেখিলেন, চর্বণ করা তাহার কর্ম নয়। সাহেব গর্জন করিয়া উঠিলেন, ক্যা হুয়া, ये क्या है? यू डेयरफुल का बच्चा, हम तुम्हारा ऊपर रिपोर्ट कर देंगे। सी इफ आई डोंट। বলিয়া কাঁটা চামচ ফেলিয়া সাহেব উঠিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 9টা বাজিয়া 27 মিনিট। হ্যাট লইয়া বাহির হইয়া দ্রুতপদে স্টেশন অভিমুখে অগ্রসর হইলেন। যথাসময় ট্রেন দানাপুর ছাড়িল। খান 5-6 আরোহী গাড়ি, বাকি সমস্তই মাল বোঝায় ওয়াগান। প্রত্যেক স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্ধ্যা নাগাদ গাড়ি মোগলসরায় পৌঁছাইবে। গোটা 2টি স্টেশন পার হইলে ডিসুজা ক্ষুধার তাড়নায় ব্যতিব্যস্ত হইয়া উঠিল। ট্রেনের চার দুইবার সময় সে দেখিয়াছিল ব্রেক ফ্যানে মেঝে হইতে গাড়ির ছাদ পর্যন্ত আমেন ছুরি বোঝাই করা আছে। এই সময় দারভাঙা অঞ্চল হইতে বিস্তর আম চারিদিকে চালান হইয়া থাকে। সাহেব ভাবিল, গোটা কত আম বাহির করিয়া ততক্ষণ খাওয়া যাও। এই ভাবিয়া সাহেব ব্রেক ভ্যানে দ্বার খুলিল। পক্ষফলে লোভনীয় সুমিষ্ট গন্ধ ক্ষুধার্তে নাসার অংশে প্রবেশ করিল। সামনে একটা বৃহৎ ঝুড়ি, বুকটার ওপর আচ্ছাদন খণ্ড দড়ি দিয়া সেলাই করা। সেলাইয়ের ফাঁক দিয়া কালো কালো আম পাতঙ্কি দিতেছে। ডিসুজা পকেট হইতে ছুরি বাহির করিয়া সেলাই কাটিয়া ভিতরে হাত ভরিয়া দিল। প্রথমটা কেবল পাতা। আরো নিম্নে হাত ঢুকাইয়া ডিসুজা একটি আম বাহির করিল। দেখিল গৃহদকার উৎকৃষ্ট ল্যাংড়া। আরো একটা আম বাহির করিয়া ব্রেক ভ্যানের দ্বার বন্ধ করিয়া সস্তানে আসিয়া বাক্স হইতে একখানে প্লেট বাহির করিল। সাহেব আম দুইটিকে সরাইয়ের জলে উত্তম রূপে ধৌত করিল। তাহার পর সে দুইটি কাটিয়া পরম পরিতৃপ্তির সহিত ভোজন আরম্ভ করিল। ভোজন অর্ধ শেষ হইতেই গাড়ি আসিয়া কৈরোয়া স্টেশন দাঁড়াইল। স্টেশন মাস্টার রামতরণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপকান পড়িয়া গাড়ি পাশ করিতে আসিয়াছেন। ব্রেক ভ্যানে আসিয়া বলেন, গুড মর্নিং মিস্টার ডিসুজা, কিছু পার্সেল টার্সেল নামবে নাকি? সাহেব আম খাইতে খাইতে বলল, কুছো না। বাহ, বেশ আম তো হাসার গন্ধ বেরিয়েছে। পার্সেলের আম বুঝি? সাহেব শিরস্তালনা করিয়া বলিলেন, খাইবে? দাম না সাহেব। বলিতে বলিতে রামতরণ বাবু ব্রেক ভ্যানে উঠিলেন। সাহেব বলিল, দরজা খোলো, ওই ওই সামনের বাস্কেট হইতে দুইটা লাও। রামতরণ বাবু ঝুড়ির আবরণ চাড়া দিয়া খুলিয়া ধরিয়া এ পকেটে দুইটা, ও পকেটে দুইটা এবং হাতে দুইটা আম লইয়া বাহির হইলেন। সাহেব বলিলেন, পান আছেন? আছে বই কি বলিয়া বাবু পকেট হইতে পানের ডিবা বাহির করিয়া দুইটি পান সাহেবের ভ্যান বুক নামক বইখানির ওপর রাখিয়া দিলেন। নামিয়া ঘন্টা দিতে বলিলেন। গাড়ি ছাড়িল। সাহেব হাত ধুইয়া ড্রাইভারকে সবুজ ঝান্ডি দেখাইয়া পান দুটি খাইতে যাইতেছিলেন। এমন সময় তার মনে হইল, ইথা এখনো ভাঙে নাই, আরো গোটা তুই আম খাইলে মন্দ হইত না। যেমন ভাবনা কার্যও সেই রূপ। আহারান্তে মুখ হাত ধুইয়া পান খাইতে খাইতে গাড়ি আরা স্টেশনে আসিয়া দাঁড়াইল। আরা অপেক্ষাকৃত বড় স্টেশন। স্টেশন মাস্টার গাড়ি পাশ করিতে আসেন নাই, আসিয়াছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট। বাবুটির বয়স হইয়াছে, চোখের উপর ফ্রেমযুক্ত চশমা। ব্রেক ভ্যানে উঠিয়া বললেন, হ্যালো মিস্টার ডিসুজা, ম্যাঙ্গো স্লাইডিং বিউটিফুল। সাহেব হাসিয়া বলল, পায়ের ল্যাংড়াজ খাইবে? দাও না সাহেব গোটা কত। ডিসুজা সেই ঝুড়ি হইতে গোটা চারি আম বাহির করিয়া বাবুটিকে দিল। ব্রেক ভ্যান বন্ধ করিয়া স্টেশনের অফিসে গেল। এখানে কয়েকখানা মালগাড়ি কাটিতেছে, দেরি হইবে। স্টেশন মাস্টার তখন বাড়িতে আহার আনতে নিদ্রাগত। তার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করিতেছিল। জেনারেল বাবুর হাতে আম দেখিয়া এবং তাহার ডিসুজা সাহেব দিয়াছে শুনিয়া চারু ও কমলা বাহানা ধরিয়া বসিল, সাহেব
আমরাও আম খাবো বলিয়া তারা সাহেবের হাঁটু ধরিয়া লাফাইতে লাগিল। সাহেব বলিল, আচ্ছা তোমরা আমার জন্য পান লইয়া আসে, আমি আম দিবে। চারু ও কমলা ডিসুদের সাহেবের জন্য পান আনতে ছুটিল। তাহারা ইয়াকে পান খেকো সাহেব বলিত। পূর্বেও কতবার সাহেবের পান আনিয়া দিয়াছে। পান লইয়া সাহেব ইহাদিগকে ব্রেকখানে লইয়া গিয়া সহস্তে ঝুড়ি হইতে বাহির করিয়া আম দিল। ইহারা আরো দাও করিয়া কোচর ও অঞ্চল করিয়া আম লইয়া আনন্দে নৃত্য করিতে করিতে গৃহে ফিরিয়া গেল। এইরূপে প্রতি স্টেশনে দাতব্য করিতে করিতে এবং মাঝে মাঝে খাইতে খাইতে বেলা 5টা নাগাদ ঝুড়িটি প্রায় খালি হইয়া গেল। সকল দিয়া স্টেশন মাস্টারকে ঝুড়ির ইতিহাস বলিতে বলিতে 2টি আম দিবার সময় ডিসুজা দেখিল বড় জোড়ার গুটি 15-16 আম নিম্নে পড়িয়া আছে। স্টেশন মাস্টার বাবু বলিলেন, তা সাহেব দিলে একটা ঝুড়ি থেকে এসব দিলে কেন? এত ঝুড়ি তো রয়েছে, ভাগাভাগি করে নিলেই তো হতো। সাহেব বলিল, এ আমগুলি খুব চমৎকার, অন্য ঝড়ের আম কেমন হইবে তাহার ঠিক কে? বাবু হাসে বলিলেন, তা বটে, আর 5 জনের অভিশাপ করুন আছে, একজনের অভিশাপ ভালো। সাহেব বলিলে, ঝুড়িটি একেবারেই খালি হইয়া গেল। আরে খালাসি, লাইন সে থোড়া পত্তন উঠাও তো। খালাসি পাথর উঠাইয়া ব্রেক ভ্যানের উপর রাখিতে লাগিল। অনেকক্ষণ জমিলে সাহেবের আদেশ অনুসারে খালাসি উঠিয়া আমের ঝুড়ি হইতে আমগুলি বাহির করিয়া পাথর ভরিয়া তাহার উপর আম পাতা চাপাইয়া দিল। গাড়ি ছাড়িলে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করিয়া দিল। গুণ সূচ, দড়ি প্রভৃতি এইরূপ কার্যের জন্য গার্ড সাহেবের বাক্সেই মজুদ থাকে। সন্ধ্যার পূর্বেই ট্রেন মোগলসরায় পৌঁছিল। কাজকর্ম সারিয়া বাড়ি যাইবার পূর্বে ডিসুজা কেলনারের হোটেলে গিয়া 1 পেয়ালা চা হুকুম করিয়া রুটিতে মাখন মাখাইয়া খাইতে আরম্ভ করিয়া দিল। চা পানান্তে বাড়ি হইয়া বাড়ি যাইতেছিল। পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে 2 জন বন্ধু তাহাকে গ্রেপ্তার করিল। বলিল, চলো এক প্রকার খেলা যাও। ইনস্টিটিউটে পানীয় মেলে, তাহার নগদ দামও দিতে হয় না। ডিসুজা সহজেই সম্মত হইল। 2 বাজি পোকার খেলিতে ও কয়েক পাত্র হুইস্কি পান করিতে রাত্রি 8:30 বাজিয়া গেল। ডিসুজা তখন বলিল, বাড়ি আয়, আমার ক্ষুধা পাইয়া আসে। বাড়িতে কেবল ডিসুজার বৃদ্ধ মাতা আছেন। বাগানায় পৌঁছিয়া ডিসুজা দেখিল তাহার মাতা রাগিয়া আগুন হইয়া বসিয়া আছেন। মেঝের ওপর একটি আমের ঝুড়ি, আশেপাশে আম পাতা ছড়ানো, এক স্থানে গুটি 15-16 আম এবং 1 বোঝা পাথরের টুকরো। অত্যতার অবস্থায় ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না। মিসেস ডিসুজা বললেন, এই যে জন, কোন ট্রেনে ফিরলে? ডিসুজা সে কথার উত্তর না দিয়া বলল, বাস্কেট কোথা হইতে আসিল? মজদপুর হইতে। আদি প্রায় তোমার হবুশ্বর মাসে পত্র পাইলাম, 150টা ভালো ল্যাংড়া আম পাঠাইতেছেন। খুব সম্ভব 15 নম্বরে তাহা এখানে আসিয়া পৌঁছাবে। লিখিয়াছিলেন রশিদ ডাকে আসিতে বিলম্ব হইতে পারে। 15 নম্বর আসিলে স্টেশনের লোক পাঠাইয়া যেন ঝুড়িটা আনাইয়া লই। ট্রেন পৌঁছিবার 1/2 ঘন্টা পরেই আমি স্টেশনে গিয়া বাস্কেট আনিলাম। আনিয়া খুলিয়া দেখি আম সব চুরি গিয়াছে, আমের স্থানে পাথর বোঝাই করিয়া দিয়াছে। তাকে দেখি কাণ্ড, কি ভয়ানক কথা! 15 আপের গার্ড কে ছিল খবর না তো? ডিসুজা বলিল, 15 আমি তো লইয়া আসিয়াছি। তুমি তবে এতক্ষণ কোথায় ছিলে? তুমি তবে আম কে লইল? কোথায়? দীঘায় অথবা বাকিপুরে। ডিসুজা বলিল, না 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 না, আমি খাইয়াছি। বৃদ্ধা ইতিপূর্বে বুঝিতে পারিয়াছিলেন পুত্র প্রকৃতিস্থ নয়। বলিলেন, তুমি খাইয়াছ? এই আনছুন না, অসম্ভব। ডিসুজা নিকটস্থ চেয়ারে বসিয়া বলল, বড়ই ক্ষুধা পাইয়াছিল, তাই খাইয়া ফেলিয়াছে। মাতা বলিলেন, নন্স, এই কথা এখন তোমাকে বলিয়াও কোনো ফল নাই। বলল, প্রাতে
এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করিয়া ব্যাপারটা উপরওয়ালাদের জানাইতে সহজে আমি ছাড়িতেছি না। তবুলো রেলের কর্মচারীরা কি চোর, কি পাষণ্ড! ছি ছি ছি। নমস্কার, আজকের গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।